আজকে ও বলছে ওর যদি কিছু হয়ে যায় তখন কেন হবে কেন? সে তো যে কারুই হতে পারে, আমারও হতে পারে, কিন্তু ওর যদি কিছু হয় গোটা সংসারটা ভেঙে পড়বে। ওর উপরে সবাই ডিপেন্ড করে থাকে, ওর ছেলেমেয়েরা ডিপেন্ড করে থাকে। আমি নিজেকে ধরছি না, দুটো বয়স্ক মানুষ ওর উপর ডিপেন্ড করে আছে, সম্পূর্ণ ওর উপর নির্ভরশীল। তুমি কিন্তু আমাকে বিধিয়ে বিধিয়ে কথা বলছো। না গো, আমি বিধিয়ে কথা বলছি না, বিধিয়ে কথা বলাটা আমার আসে না। ও নাথ বউ, নাথ বউ, ও নাথ বউ, আরে তুমি তো এখান থেকে এখানেই আছো, শুনতে পাচ্ছ না? একটা কাঁচা লঙ্কা দেবে গো। কি হলো? কি হলো? কি জল খাচ্ছিলাম। বাবা, কতক্ষণ ধরে তুমি জল খাচ্ছ গো? আমরা তো অনেকক্ষণ ধরে যাচ্ছি। কি হলো? কি আসলে আমি জল খাচ্ছিলাম তো বিষম লেগে গেছে। আমি এক্ষুনি লঙ্কা এনে দিচ্ছি, দাঁড়াও। দেখো আমিষের ছোঁয়া যেন না থাকে। আমিষ? আজ তো আমিষ হয়নি বাড়িতে, আমরা তিনজন আছি না, তাই আর আমিষ টামিষ করিনি, নিজের জন্য মাছ টাছ করিনি। আমি সেদ্ধ ভাতই খেয়ে নেবো, আমার তো সেদ্ধ ভাত খেতে খুব ভালোই লাগে। এনাও দি। আমি তো ঝাল খেতেই পারি না, আর দিদি আবার ঝাল ছাড়া খেতেই পারে না। দিদিকে দাও লঙ্কা দাও। আচ্ছা, কেমন যেন একটা মাংস মাংস গন্ধ পাচ্ছি। দেখ তো একটু শুয়ে। হ্যাঁ গো দি, মাংস না মাছ বুঝতে পারছি না গো, আমিষ আমিষ গন্ধ বেরোচ্ছে। আমিষ? আমিষ কি করে হবে? আজ তো বাড়িতে আমিষ কোনো রান্নাই হয়নি, তোমরা আছো বলে। আর আমিও আর আমার জন্য আলাদা করে কোনো রান্না করিনি। আমার কি মনে হয় বলো তো, পাশের বাড়িতে রান্না হচ্ছে, জানো তো, ওই বাতাসে আমিষের গন্ধ ভেসে ভেসে আসছে, তাই তোমরা গন্ধ পাচ্ছ। বাড়িতে আমিষ কোথা থেকে আসবে? হ্যাঁ, তাই হবে হয়তো। তুমি কি খাচ্ছিলে? তোমার মুখে কি? তোমার মুখের মধ্যে কি লেগে আছে? আমার মুখে? হ্যাঁ, ও তো তাই তো দেখছি। ওই তোমাদের ভাতটা দিলাম না, তাতেই বোধহয় লেগে গেছে। তোমরা খাও, আমি আয়নায় গিয়ে দেখে আসছি। হ্যাঁ, শকুনের মতো দৃষ্টি একেবারে। আমি কি করছি, কোথায় করছি, সব ওনাদের জানা চাই। কোথায় কি লেগে আছে সব জানতে হবে। শক্তিকর। বদি, কোথায় যাচ্ছ? আসছি। শোনো বুড়িমা, ওর জায়গায় দাঁড়িয়ে দেখলে ও কিন্তু ভুল কিছু বলছে না। ও তো সকলের জন্য সমানই করে যাচ্ছে না। হ্যাঁ, সেই শুধু ওই করে যাচ্ছে, আমরা কেউ কিচ্ছু করি না। এই 3 সন্তান শুধু ওর, আমার তো সন্তান নয়। আমি তো ভাবি না এদের কথা, শুধু ওই ভাবে। সারাক্ষণ যদি একটা মানুষ শুধু নিজের সন্তানের বাইরে অন্য কাউকে গ্রাহ্য না করে, তার এক্সিস্টেন্সকে মান্যতা না দেয়, অন্য কারোর যদি দাম না দেয়। কি বলছো তুমি এসব? হ্যাঁ, আই এম সরি, আসলে প্রত্যেকটা মানুষের ধৈর্যের একটা সীমা আছে তো। সবসময় নিজেকে চেক করা যায় না, কথাগুলো বেরিয়ে আসে ভিতর থেকে। আই এম সরি, আমি নিজের কথা, নিজের ইমোশনটা চেক করতে পারিনি। কি করব, মানুষ তো, ভুল হয়ে গেছে। আমি যদি ভুল বলে থাকি আমাকে প্লিজ ক্ষমা করো, আমাকে আপনারা প্লিজ ক্ষমা করবেন। নতুনদা তুমি কোথায় যাচ্ছ বলো? তুই কেন এরকম ভাবে কথা বলছো? আমি সেটা তোমাকে তো আমি কোনোদিন মাথা গরম করতেই দেখিনি। আজকাল প্রায় আমার সঙ্গে এরকম করে কথা বলে। আমি জানি না আমার ভুলটা কোথায়। মা, ঠিক আছে ঠিক আছে, দেখো আমাকে এখন অফিসে যেতে হবে, তুমি প্লিজ শান্ত হও, এরকম করো না। আমি শান্তই আছি,
তুমি বরং তোমার নতুন কাকুকে দেখো, দেখো না, একটু রাগ টাগ করে কোথায় চলেই যাচ্ছিল, সেগুলো দেখো। আরে কোথায় আর যাচ্ছিলাম, ওইদিকে একটু সরে দাঁড়াচ্ছিলাম। তোমরা ফ্যামিলির লোকেরা কথা বলছো, আমি তো আউট অফ ফ্যামিলি। সো আচ্ছা তোমার কি হয়েছে বলো তো নতুন দা? আমার কিচ্ছু নেই, কি হবে? না না না, কিছু তো হয়েইছে, নয়তো তুমি এরকম ভাবে রিয়াক্ট করার মতো মানুষ না। লক্ষ্মী, কি গো দি? আমার ধারণাই ঠিক, মেয়েটি একদম বদলায়নি। রান্নাঘরে বিরিয়ানি খোলা অবস্থায় পড়ে আছে, বিখ্যাত বিরিয়ানি খাচ্ছিলাম। কি খাচ্ছিল? কেন, বললাম তো, শুনলি না? বিরিয়ানি খাচ্ছিল। মাগো, চুপ চুপ চুপ, বলো না বলো না, এই নিয়ে কত বানি বানি গপ্প করবে জানো তো। যে দিয়ে রে কি হবে গো বলো দেখিনি? হ্যাঁ, ছোঁয়া ঠাঁড়া করে আমাদের খেতে দিল। না জেনে খেলে দোষ হয় না, ওসব বাদ দে। মাগো, এসো এসো, তুমি এসো, তুমি চলো এখান থেকে, চলো দেখিনি, এখান থেকে চলো। কুচি, প্রত্যেকটা জিনিসের না একটা লিমিট থাকে, আর তোমার বৌদি সেই লিমিটটা ক্রস করে যাচ্ছে। ওর জীবনে ওর 3 ছেলে মেয়ে ছাড়া আর কেউ নেই, কেউ এক্সিস্টই করে না। আর আমার তো মাঝে মাঝে মনে হয় নিজেকে আমি একেবারে বাইরের লোক, ফরেন এলিমেন্ট। আমি তো একটা সামান্য কথা বলেছি, আমি এরকম ভাবে কিছু বলতেই চাইনি। আমি তো শুধু এইটাই বলতে চেয়েছিলাম যে আমার ছেলে মেয়ে বলে শুধু নয়, আমি যাদের ভালোবাসি তাদের কারোরই যদি এরকম হয়, তাহলে আমার এইটাই মনে হবে যে তাদের বদলে যদি আমার হতো তাহলে ভালো হতো। তুমি তো ভুল ব্যাখ্যা করছো। আমি কোনো ভুল ব্যাখ্যা করছি না, অনেক দিন ধরে এটা আমি লক্ষ্য করছি। শুধু 3 ছেলে মেয়ের কথা না, এর বাইরেও তো অনেক কথা হয় আমাদের মধ্যে, আর সেই কারণেই আমি জানি। আর 3 ছেলে মেয়ের কথা তুমি ভাবো বলে আমার খারাপ লাগছে সেটা আমি বলছি না, সেই জন্য আমি রিয়্যাক্ট করছি না। তোমার সন্তান, তুমি 3 ছেলে মেয়েকে নিয়ে ভাববে, এটাই তো স্বাভাবিক। আমি সেটা নিয়ে কিচ্ছু বলছি না কমলিনী, কিন্তু এই 3 ছেলে মেয়ের বাইরেও একটা পৃথিবী আছে। তারা তোমার চৌখাটের বাইরে দাঁড়িয়ে আছে। মাঝে মাঝে না একটু অ্যালাউ করতে হয়, যাতে তারা সেই চৌকাটটা ডিঙিয়ে তোমার কাছে পৌঁছতে পারে। তোমরা খাবে না, উঠে পড়লে যে? অনেক খেয়েছি মা, পেট একদম ভরে গেছে, আর খেতে পারবো না। আমারও তাই। না জেনে অপরাধ করেছি, জেনে তো আর অপরাধ করতে পারবো নি কো। না, আমিও করতে পারবো না। না জানে অপরাধ? কি বলছো গো, কিছু বুঝতে পারছি না, কি হয়েছে? ও কিছু নয়, যাও বাকিটা খেয়ে নাও। আমি শুধু আমার কথা বলছি না, এই ধরো কুর্চি যখনই তোমার কোনো ক্রাইসিস হয় নিজের সংসার ছেড়ে এখানে এসে বসে থাকে। ইউ টেক হার ফর গ্রান্টেড। তুমি জানো কুর্চি আসবেই, তুমি কোনোদিন ওর কথা আলাদা করে ভেবেছো? এই যে ও নিজের সংসার ছেড়ে তোমার সংসারে সময় দিচ্ছে বারবার, তার কথা কোনোদিন ভেবেছো আলাদা করে? ভাবনি। আজকে হয়তো কুর্চি কিছু মনে করছে না, কিন্তু আজ নয় 10 দিন পরে বলবে, কুর্চি পরে বলবে, আমি 10 দিন আগে বলছি। এই যে কি বলছো তুমি এসব? দেখো, তুমি যদি মাথা ঠান্ডা না রাখো তাহলে কিন্তু আমাদের খুব খারাপ লাগে। নতুন, তুমি প্লিজ মাথাটা ঠান্ডা করো। আমি জানি কোথায় কষ্ট হয়, কিন্তু বুড়িমাও যে একটা দুঃসময়ের মধ্যে আছে, এই কথাটাও তো ঠিক। কাকাবাবু, এই দুঃসময়টা ওকে কি কোনোদিন একা ফেস করতে হয়েছে? কোনোদিন আমি ওকে একা ছেড়েছি? কোনোদিন একা ওকে ভোগ করতে হয়? চিরসখা হে